তারেক রহমানের সরকার কয়দিন হলো যে রাষ্ট্র পরিচালনা শুরু করছে? বেশি দিন তো না, 1 সপ্তাহ বা 10 দিন, এই তো। এর মধ্যেই এমন সব সমালোচনা, এটা আমি বুঝতে পারলাম না। মানে একটু অপেক্ষা করলে কি হয়? সরকার যখন আছে ক্ষমতায়, সমালোচনা থাকবেই। যারা বিরোধী অবস্থানে আছেন তাদের সমালোচনা কম হয়, এটা তো স্বাভাবিক। কারণ যে ক্ষমতায় থাকে, যে সরকারে থাকে, সেই ভুল করে। যে বিরোধী প্রান্তে থাকে তার ভুল কম হয়। উনি কালকে দেখলাম যে ওই যে সচিবালয় থেকে হেঁটে বাংলা একাডেমিতে গেছেন। আর তার পেছন পেছন বা গাড়ির পেছন পেছনও কেন দৌড়াচ্ছে ছাত্র দলের সভাপতি রাকিব, এটা নিয়েও এনসিপির নেতারা সমালোচনা করছেন, অন্যান্য নেতারা সমালোচনা করছেন যে এই লোক দেখানো, এই হাঁটার কি ব্যাপার আছে। শুরু থেকে একটা জিনিস বুঝতে পারছে না যে তারেক রহমান কিন্তু একটু ভিন্ন আঙ্গিক নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা শুরু করছেন। তার যখন নির্বাচনী প্রচার অভিযানে সবাই যে প্রথাগতভাবে যেভাবে বক্তৃতা দেয়, তিনি সেই খোলস থেকে বের হয়ে এসে তিনি মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটতে হাঁটতে কথা বলছেন একটা আলোচনার ভঙ্গিতে। এটা প্রত্যেক মানুষের একটা স্টাইল, নিজস্ব ভঙ্গি, তিনি এটা রপ্ত করেছেন। তো এটা তো নিন্দিত হয়নি, বরং এটা অনেক মানুষ পার্টিসিপেশন বেড়েছে, মানুষের সম্পৃক্ততা বেড়েছে, অনেককে ডেকে নিয়েছেন, কথা বলেছেন। গাড়িতে যেতে যেতে তিনি গাড়ি থামিয়েছেন, কথা বলেছেন। ওই যে সচিবালয়ের এক কর্মচারী কাঁদতে কাঁদতে তার কাছে দৌড়ে এসছেন, তার ছেলেকে অপহরণ করছে, কথা বলেছেন। এবং কালকে তিনি হেঁটে বাংলা একাডেমিতে গেছেন। সমস্যাটা কোথায়? এটা তো ভালো। বরং আমরা আগে কি দেখতাম, প্রোটোকলের মধ্যে থাকতো। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারাই হতো না কেন, তারা প্রোটোকলের মধ্যে থাকতো। এখন প্রধানমন্ত্রী এমন এক মানে প্রোটোকল শুরু করছে যেটা রাষ্ট্রপতিও এখন সিগন্যালে আটকে আছে। সে দৃশ্য নিশ্চয়ই দেখেছেন, তিনিও আটকে থাকেন। তার প্রোটোকলে গাড়ির আগে এক মাথা থেকে আরেক মাথা গাড়ির সংখ্যা গুনতে গুনতে হয়রান। এখন 4টার গাড়ি বেশি থাকতে পারবে না, পুলিশের দাঁড়ানোর দরকার নেই। এটা তো প্রশংসা করার দরকার, প্রশংসা নেই। কিন্তু দেখেন, শুধু বিরোধিতা। এটা ঠিক, বিরোধিতা তো অবশ্যই। আমরা তো ওত পেতে বসে আছি, চোখ কান খোলা রাখছি। যেখানে যেখানে ভুল হবে সেই ভুলগুলি দেখাবো, বলবো যে এটা সঠিক, এটা সঠিক না। বলছি কিনা? প্রতিদিন কি আমি প্রশংসা করছি? কোনোটাতেই কি আমার কোনো নিন্দা নেই? এই যে আজকেই একটা ভিডিও করছি যে ঝালকাঠিতে এক ছাত্রলীগের নেতাকে ডান্ডা বেড়ি পরে তার বাবার মানে জানাজায় অংশ নিতে হলো। এটা ঠিক না, এটা ভুল, এটা অন্যায়, এটা করা উচিত না। বলছি তো, সমালোচনা তো করছি। আবার যেখানে প্রশংসার জায়গাগুলি, সেটা করব না। ফ্যামিলি কার্ড চালু করে দিছেন, ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে 10ই মার্চ থেকে উদ্বোধন হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে লাগছে যে 10,000 টাকা পর্যন্ত মানে যে কৃষি ঋণ মকুব করছে, এতে 1,000 কোটি টাকা সরকারের ব্যয় হবে এই মকুব করতে যে। তার মানে এই 1,000 কোটি টাকার দায় সরকার নিয়ে 10,000 টাকা পর্যন্ত মানে জনপ্রতি যে লোন, সেটা মকুব করে দিচ্ছে। এটা বিরাট ঘোষণা। এটা যা মানে বিএনপি যা বলছে নির্বাচনী ইশতেহারে, তারপরে নির্বাচনী প্রচার অভিযানের সময়, ঠিক তাই তাই কিন্তু বাস্তবায়ন শুরু করছে। এবং এটার জন্য লম্বা সময় তিনি নেননি, 1 মাসের মধ্যেই এগুলি বাস্তবায়ন শুরু হয়ে গেছে। এত চট জলদি হবে? এগুলি তো অনেক বড় বড় পরিকল্পনা, বড় বড় কর্মযোগ্য। এগুলি কিভাবে বাস্তবায়ন হবে? এগুলি নিয়ে লম্বা মিটিং হওয়ার কথা, হয়তো 6 মাস 1 বছর পরে এটা হয়। কখনো কোনোটা হয়, কোনোটা হয় না। কিন্তু উনি প্রত্যেকটাই কিন্তু বাস্তবায়ন মানে করার অঙ্গীকার করছে, এবং সেটি এখন 1 মাসের মধ্যে সেটি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। কিন্তু ওনার হাঁটা নিয়ে সমস্যা কোথায়? রাজনীতিবিদরা হাঁটবেন না, শুধু প্রোটোকলের মধ্যে থাকবে। তখন তো বলা হয় যে মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই। তো মানুষের সাথে সম্পর্কের জন্যই তো রাস্তায় নামতেছে। রাস্তায় নেমে বিভিন্ন মানুষজনও দেখতেছেন হাঁটছে, হাত নাড়াচ্ছে। অনেকে প্রধানমন্ত্রী হবার পর, প্রধানমন্ত্রী তো দূরের কথা, দলীয় সভাপতির কাছেও অনেকে আসতে পারে না। সেই জায়গায় তিনি হাঁটছেন, লোকজন দেখছেন দূর থেকে, তিনি মানে হাত নাড়ছেন। এটা কম কি? কেউ চাইলে দৌড়েও আসতে পারতেছেন তার কাছে। যদিও নিরাপত্তাটা তো থাকবেই, কিন্তু সেই নিরাপত্তা
তার কে যতটা সম্ভব মিনিমাইজ করে মানুষের সাথে মেশা, এটা কি সমালোচনা পার্ট হইতে পারে? তো অন্ধ বিরোধিতা, অন্ধ সমালোচনা। এবং সমালোচনার জন্য জামাত ইসলাম সম্ভবত তার ফ্রন্ট লাইনে, তার তো নানান সংগঠন আছে। এখন আগে মনে করতাম যে বিভিন্ন হাসপাতাল আছে, এই দাতব্য প্রতিষ্ঠান আছে, এখন দেখা যাচ্ছে যে না, বিভিন্ন রাজনৈতিক দলও আছে তার সামনে। মানে অনেক শক্ত কথা তাদেরকে দিয়ে বলানো, আর সাথে হলো সাপোর্ট দেয়া। এই কাজ 18 মাস ধরে চলছে তো, তাই না? জামাত ইসলাম তার নানা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সরকার চালাইছে, এখনো সেই বিরোধিতাটা করা হচ্ছে, এবং সেই জায়গায় মানে দারুণভাবে ব্যবহৃত হচ্ছে এনসিপি। এনসিপি প্রতিদিন দেখবেন যে তাদের নেতারা এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করছে খুব শক্তভাবে, তারপর একটু ধীর লয়ে জামাতের নেতারা করছেন। তো করুক, অসুবিধা নেই। বিএনপি তার অবস্থান থেকে নড়ছে না, এই সমালোচনার মুখে গুটায় যাচ্ছে না, এটা হলো ভালো দিক। যাই হোক, রাজনীতির খেলা সামনে জমে উঠবে, এটা বোঝাই যাচ্ছে দর্শক।